কখনো আল্লাহ কখনোই সিজদ করতেন না। লাউলাক্কা লাম্মা খালাকতুল আফলাক আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরিন। সরদার দু আলম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের শান, তার জীবনী পরিবেশন করবেন আমার বাবাজি জসিম সরকার। আমার তার এই মেরাজটাও তার জীবনীর মধ্যেই পড়ে, তার জীবনের একটি অধ্যায়, এটাও তার জীবনের একটা অধ্যায়। কিছু কিছু মানুষ তো এখন এই মেরাজটাও মানে না। আল্লাহর বাণী পবিত্র কোরআনে 2টি সূরার মধ্যে এই মেরাজের কথাটা ঘোষণা আছে, এটা আল্লাহ নিজেই বলছে। একটা হলো সূরা নজম আর একটা সূরা বনী ইসরাঈল। পবিত্র কোরআন কালামে এই 2টা সূরার মধ্যে আল্লাহ মেরাজের কথা সরাসরি বান্দাদেরকে জানিয়ে দিয়েছে। তো মেরাজ একার নাই, মিরাজ, মেহরাজ, মেরাজ, মিরাজ, মেহরাজ, সবে মেরাজ। আবার আছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা। আমার হুজুর পাকের যে মেরাজ, এটা তার জীবনের একটি অংশ। একটি রাতও লাগে নাই, 27 বছর তার চোখের পলকের মধ্যেই পার হয়ে গেছে। সেই এত বড় মাজেজা আর কোন নবীদের বেলায় কখনো হয়নি। আমার জানা দরকার, প্রথমবারে যেহেতু আমি দাঁড়িয়েছি, আমি বন্দনা আগে করেছি, এই জন্য পালাটা আমি আগে আমার পালার কথাটা কইলাম। প্রথমে আল্লাহর নূর, দুইয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হাত, চৌটা সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনীর আকার, ষষ্ঠমে আদম সবরি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর নাসিকা মুবারক, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে চলে যায় এই দেশে মানুষের বেশে যিনি এসেছিল, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটি রাতে আসছে, দশমে 50 বছর, মতান্তরে 51 বছর। এটা 2টা রাবির মত। কোন রাবি লিখছে 50, কোন রাবি লিখছে 51 বছর 2 মাস 26 দিন দিবাগত রাত। এইটা মেরাজের সময়। তবে সেই মেরাজের কথাগুলো আমি বলার জন্য চেষ্টা করব। আমার বাজানের কাছে আমি একটি কথা প্রথম জিজ্ঞেস করব। একটি গান আমাদের মাঝে প্রচলিত আছে, নবীজি আদম শফিরও বাবা, নবীজি কাবারও বাবা। এই গানটা আমাদের গাউসুল আজম মাঝভান্ডার শরীফের একজন খলিফা মাওলানা নজরুল ইসলামের লেখা। আদম শফির বাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও বাবা। নূর নবীজির প্রেমের কাবা হয়েছে মাওলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমার একান্তই জানার দরকার, আমার শিখার প্রয়োজন। আপনারা তো সবাই জ্ঞানী। আচ্ছা, আমার নবী আদমেরও বাবা, এটা একান্তই সঠিক, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি কাবারও কাবা, এর একটা প্রমাণ আপনার কাছে চাই। একটা প্রমাণ আপনারা আমাদের কাছে দিবেন, আমার কোনো সন্দেহ নাই। নবী সারাক সামে নবী, আগে তার পরিচয়টা নেব। ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু, আওয়ালে নবী, আখিরেও নবী, জাহিরে নবী, বাতনেও নবী। আমি জানতে চাই, নবী ছিল, আছে, থাকবে।
যদিও এটা জীবনী তথ্য নিয়েই এই কথাগুলো বলতে হবে আপনার, যেহেতু আপনার মতো মহাজনের কাছে ছোট ছোট প্রশ্ন করলে চলবো না। বড় বড় বিশাল না, বড় বড় জীবনী, আমার নবীর জীবনী এক মুখে কইয়া শেষ করা যাবে না। শেষ করা যাবে না না, হাজার হাজার মুখ সম্ভবই একাকার না। কইরে হাজার রাত্রি কইলেও শেষ যাবে করা যাবে। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, ছিল নবী, আছে নবী, থাকবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার নবী কখনো ধ্বংস হবে না। আওসাতনা মোহাম্মদ, আখরনা মোহাম্মদ, কুল্লান্না মোহাম্মদ, আওসাতনা মোহাম্মদ, অর্থাৎ মোহাম্মদ ছিল, আছে, থাকবে। এটা হাদিস কুদসির কথা। দয়া করে একটু পরিবেশ দিয়ে বসবেন। আজকে ভাবের একজন মহাজন পাইছি, ভাবের কথা কিছু বলার জন্য চেষ্টা করব। বলাটাও হয় না। আমাদের মাঝে ইউটিউবার যারা আসছেন, আমাদের গানগুলো রেকর্ডিং করতেছেন, তাদেরকেও আমাদের শিল্পদের পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। যেহেতু যার নাম নিলে সম্মান করতে হয়, আল্লাহ যাকে সম্মান দিছে পবিত্র কোরআনে, হ্যাঁ, আল্লাহ বলছে, হে রসুল আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন, এত সম্মান দিছে আমার আল্লাহ আমার রসুলকে। কিন্তু কিছু কিছু মানুষ আমার নবীকে সম্মান দেয়। প্রশ্ন হলো, আমি আপনার কাছে জানবো, নবী ছিল যে কি ছিল, কেমন ছিল? নবী যে আছে, কেমন আছে, কোথায় আছে, এটা আমরা দেখব। এইখানে আছে কিনা? এখানে বেখানে সব সমস্ত জায়গায় আছে। নবী ছিল, আছে, থাকবে। ছিল কেমন ছিল, আছে কেমন আছে, থাকবে উনি কেমন থাকবে, কোন জায়গায় থাকবে, এই দুইটা কথা সর্বপ্রথম আগে দেখি, তারপরে দেখি মালিক আমাকে কোন পথে নিয়ে যায়। এই কাবারও কাবা, তার একটা প্রমাণ আপনার কাছে চাই। আমি নবীকে নিয়ে কোনো দ্বিমত পোষণ করব না, নবী কাবারও কাবা মানি, কিন্তু আপনার কাছে আমার জানা দরকার উনি কাবারও কাবা হইলেন কবে থেকে, কোন দিন থেকে। একটা ডকুমেন্ট, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সেই মেরাজের মিরাজ, এখানে দুইটা শব্দ একাকার হয়ে গেলে এটার আত্মদর্শন হয়, অর্থাৎ নিজের আত্মপরিচয় করে আল্লাহর সান্নিধ্যে শ্রী শোভন ঊর্ধ্বে গমন, গমনাগমন করে আমার রসুল পাক আল্লাহর সাথে দিদার করেছে, এতে কোনো সন্দেহ। একটা গান আমি এখন রাখবো, যে দুইটা কথা রাখছি এটা আমার একান্তই জানার প্রয়োজন। কি করেন আপনারা? শোনার মানুষ আপনারা তুলনায় হয়। আরে বুড়াকে সরিয়া নবী, বুড়াকে সরিয়া নবী, পাক পাঞ্জাতন দানের ছবি, ওরে দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে এলাহি করতে যায় বুড়াকে সরিয়া নবী, পাক পাঞ্জাতন দানের, আরে বুড়াকে সরিয়া নবী, পাক পাঞ্জাতন দানের ছবি, বুড়াকে সরিয়া নবী, ও বাবা, পাক পাঞ্জাতন দানের, ভালো ভালো, দিদারে লাহি করতে যায় নবীজি, দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যায় নবীজি, দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যায় নবীজি, দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যায় নবীজি, দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে
নবীজি আমার প্রাণের নবী, দয়ালো নবী। নবীজি ঘরের বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল। ভাবুক লোকে লক্ষের বুরাক কয়, পাগল মনা আমার ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। পাগল মনা আমার ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। ঘরের বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল গো। ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। ও পাগল মনা আমার ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। পাগল মনা আমার ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। আরে আবার নবীজি করলে ইশারা, ও নবীজি নবীজি করলে ইশারা, বুরাক করে নারা আরে সারা। নবীজি করলে ইশারা বুরাক করে নারা সারা। নবীজি করলে ইশারা, বুরাক করে নারা সারা। বলি হারি কথা আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই জগতে, আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবী মস্ত। আরে দিদারে লাহি করতে যাই নবীজি। দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা। দিদারে লাহি করতে যাই। বারাক, এই বারাক থেকে হলো বোরাক। বোরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। একটা ইঙ্গিত দিয়েছে আমাদের ভাবুক কবি প্রয়াত মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকার আল চিশতি। নবীজি যখন ঘরের বাহিরে গেল, লক্ষ বোরাক দেখতে পাইল। ভাবুক লোকে তার লক্ষের বোরাক করে। ভাবুক লোকের লক্ষ্যটাই হলো বোরাক। এই লক্ষ্য যার ঠিক আছে, আমি আগে করো নিশান সই, তবেই পাখি মরবে। ওই সহজে কি মরবে পাখি, তোর বারুজ নষ্ট বন্দুকে। কঠিন কথা। সাধকের বাণী, আমার না, প্রয়াত রশিদ সরকার লিখছে লক্ষ্যের বোরাক। লক্ষ্যটা কি? যার বর্জকশ্রুত হয়ে গেছে, তার লক্ষ্যটা ভ্রষ্ট হয়ে গেছে। বর্জকশ্রুত যিনি আছে, তিনি বুরাকের মধ্যে আছে, আর যিনি বুরাকের মধ্যে যায়, তিনি হলো আমার প্রিয় নবী। ঘরের বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল। ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। ও নবী মুস্তাফা ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। নবী মুস্তাফা ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। ঘরের বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল। ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। নবী মুস্তাফা ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। নবী মুস্তাফা ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। আরে আবার নবীজি করলে ইশারা, নবীজি করলে ইশারা, বুরাক করে নারা সারা। নবীজি করলে ইশারা, বুরাক করে নারা সারা। আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই জগতে, আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবী মস্ত। আরে দিদারে লাহি করতে যাই নবীজি। দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা। দিদারে লাহি করতে যাই। বুরাকে কয় নবীর কাছে আমার দুইটা কথাই আছে। কথা দুইটা নবীর কানে কানে কয়। ও নবী মুস্তাফা
কথা দুটি কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটি কানে কানে সেদিন বুড়াকে বলছিল যে আপনি আমার পৃষ্ঠা আহরণ করবেন। আমার নবীজি করছে ইশারা, তথাপি আমার নবীর এমন শক্তি ছিল, পাওয়ার ছিল, গায়েব ছিল, এমন জানলেওয়ালা এলেমের পাওয়ার ছিল। আমার নবী হলো 14 এলেমের সর্দার। শুধু 14 এলেম না, এই কুল কায়নাতের যত ঈমান বা আচ্ছা এলেম, এই এলেমের হলো মূল। এই জন্য আমার নবী হলো উম্মুল। অনেকেই ব্যাখ্যা করছে নবী নাকি নিরক্ষর ছিল, নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। আমার নবী হলো উম্মুল। উম্মুল মানে হলো মা, অর্থাৎ সমস্ত এলেমের মা, সমস্ত এলেমের মূল হলো আমার আখারে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমার নবীজি করছে ইশারা, অমনি বুরাক করে নারাজ ছাড়া। আমার পৃষ্ঠে তাই কেউ শোভা পায়? বুরাক বলছে আমার দুইটা কথা আছে, আপনি আমার পৃষ্ঠে আহরণ করবেন, সপ্তম তলা আসমান ভেদ করে মাকামে লাম, মাকামে রুয়া, মাকামে মাহমুদ আই যায় আপনি আল্লাহর সাথে দিদারে একাকার হয়ে যাবেন। কিন্তু আমার কথা, এটাই কি আমার ডিউটি শেষ? আপনার তো দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী, প্রেমের নবী। আপনি আমার পৃষ্ঠে কাল হাসরের মাঠে আহরণ করবেন কিনা? একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুরাকে কয় নবীর কাছে আমার দুইটা কথাই আছে, কথা দুইটা কানে কানে কয়। ও নবী মুস্তাফা কথা দুটা কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটি কানে কানে কয়। বুরাকে কয় নবীর কাছে আমার দুইটা কথা আছে গো, কথা দুইটা কানে কানে কয়। নবী মুস্তাফা কথা দুটা কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটি কানে কানে কয়। আরে বাবা শুই না নবীর দয়া হইল, বুরাকে রে জবান দিল। আরে শুনে নবী দয়া হইল বুড়াকে রে জবান দিল। শুনে নবীর দয়া হইল, বুরাকে রে জবান দিল। আমার পৃষ্ঠে থাকবো সব সময়, নইলে আমি তোমার পৃষ্ঠে থাকবো সব সময়। নবী মুস্তাফা আরে দিদারে লাহি করতে যাই নবীজি, দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যাই। পটকান খাইয়া নবীর বুরাক কইরা গেছে লইয়া রে বেবা, তুই কবরে মাঝেই পড়ে যায়। ও নবী মুস্তাফা তুই কবরে মাঝে পড়ে যায়, নবী মুস্তাফা তুই কবরে মাঝে পড়ে যায়। পটকান খাইয়া নবীর বুরাক আরে বাবা কইরা গেল লইয়া বেবা গো, তুই কবরের মাঝেই পড়ে যায়। নবী মুস্তাফা তুই কবরে মাঝে পড়ে যায়, নবী মুস্তাফা তুই কবরে মাঝে পড়ে যায়। রশিদ বলে, কথা খালি থাকি গো ও রে সোনা। রশিদ বলে কথা খালি তার একজন বেটা, একজন বেটি। সরকার রশিদ বলে কথা থাকি একজন বেটা একজন বেটি। রশিদ বলে হ্যাঁ? কথা খালি তার তাই তো একজন বেটা, একজন বলি বেটি। হারি কথা। তিন নবতের মালিক বেটি হয় এই দরায়, তিন নবতের মালিক বেটি হয় নবী মুস্তাফা। আরে দিদারে লাহি করতে যাই নবীজি,
পটকান খাইয়া নবীর বোরাক পইরা গেছে লইয়া রে বেবাক দুই কবরের মাঝে পড়ে যায় রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি তিন নবতের মালিক বেটি হয় সেই হলো শোয়েব নবী তার স্ত্রীর নাম হলো শোয়েবা আমার প্রিয় নবীজির মা তার নাম হলো আমেনা আমার রসুল হলো বিশ্বজাহানের রহমত আপনি করবেন বর্ণনা মা আমেনার গর্ভে যখন আমার হুজুর পাকের নূর ছিল 10 মাসে 9টা স্বপন মা আমেনায় দেখেছিল 10 মাসে 9টা স্বপন কি কি দেখেছিল সেদিন মা আমেনা দলিল অনুসারে জবাব দিবেন কিন্তু কথা মন্দ না স্বপ্নের ব্যাখ্যা কি রহস্য কি এই তো কথা রয় পাইলাম যখন ভাবের মহাজন ভক্তি তাহার চরণে রয় আর কথা বলবো না আর কথাই বলবো না যেহেতু মেরাজ প্রিয় নবীর মেরাজ মায়ার নবীর মেরাজ আমার নূর নবীর মেরাজ তাই বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী তার লেখা একটা গান দিয়ে আমি প্রশ্ন করে গেলাম পটকান খাইয়া নবীর বোরাক পইরা গেছে লইয়া বেবাক দুই কবরের মাঝে পড়ে যায় রশিদ বলে কথা কাটি তার একজন বেটা একজন বেটি তিন নবতের মালিক বেটি হয় এটাই আমার নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই পুরাকে তো নিয়া নবী পাক পাঞ্জাতন গানের আরে পুরাকে নবী নবী পাঞ্জাতন গানের ছবি পুরাকে তো নিয়া নবী পাক পাঞ্জাতন গানের ছবি ওরে দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই হুজুর দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই আমি আর একটা গান একটি গান করলাম গানের মধ্যে কিছু প্রশ্ন আমার বাবাজির কাছে চরণে নিবেদন করে এই অমীয় বাণী অমর বাণী পবিত্র কালাম হুজুর পাকের সম্মান নিয়ে যিনি অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবেন আমি আর একটা কবি জালালউদ্দিন খান সাহেবের একটি গান করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নামের বলে অথয় চলে ওই নামের বলে অথয় চলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে তোমার নামের বলে অথই জলে
শুদ্ধ আনন্দে প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। তোমার নামের বলে অথই জলে সালাম সার নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় গো পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম হইতে পারে এই নামটা একজন ভক্তের কাছে তার মুর্শিদের নাম হতে পারে একজন উম্মতের কাছে আমার প্রিয় নবীজির নাম হতে পারে বান্দার কাছে স্বয়ং আল্লাহ তাআলার নাম। নামের বলে অথই জলে পাথরও ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেহ খেলা। বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেবের এই গান। নামের বলেই যেন সমস্ত কিছু হয়, হৃদয়ে কম্পন হয়, হৃদ মন্দিরে যেন আমার সালাম চাঁদের নামটা সদা জাগ্রত থাকে। সেই নাম নিতে নিতেই যেন এই পৃথিবী থেকে যেন আমরা বিদায় নিতে পারি। যদি দীনবন্ধুর নামটা আমার হৃদয় থেকে উদিত হয় তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য। গুরু নামের বলে অথই জলে সালাম সার নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় গো পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই আরে শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, আই রাম নামে তার বুকের রক্ত। রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখো। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। তোমার নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় গো পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে আরে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, আই নাম ছাড়া তাই কার্য সিদ্ধি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ ডাকলো না, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। তোমার নামের বলে অথই জলে সালাম সার নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় গো পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণে উঠেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব আরে নাম ধরিয়া যাবি যদি থাকবে না তোর ভাব বেদি। নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব বনির ভাগে রেখে আমার বাবা শরীয়ত সরকারকে মিরাজের ভাগে রাখা হয়েছে। তো আমার বাবা বলতেছে যে আমি আজকে বাবার কাছ থেকে কিছু শুনবো, জানবো, বুঝবো। এটা ভালো কথা, তবে বাবা আমারও যে কিছু কথা আছে। বাচ্চা পোলাপান যখন নানার বাড়ি থেকে ঘুরে আসে,
মায় বৈশা বৈশা জিজ্ঞাসা করে, তোমার নানুর বাড়ি আর কি দেখছ, কি খাইছ, কি খাওয়াইছে, কেরা কি করছে। আসলে কিন্তু মা জানে তার ভাইয়ের বাড়িতে কি আছে, এগুলা জানা না তার। তারপরেও ওই খোসাইয়া 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 জিজ্ঞাসা করে, মানে ওর মুখে শুনতে ভালো লাগে এই জন্য জিজ্ঞাসা করে। তো আমার বাবায় প্রথমে একটা গান দিয়ে একেবারে মিরাজের দিকে নিয়ে সারছে। বাবা অত তাড়াতাড়ি মিরাজে যাওয়ার লোক আমি না, একটু আস্তে ধীরে যাও। বোরাক পাইছ দেইকাই ঠেলা দিয়ে দূরে যাবা এত সোজা না, একটু আস্তে ধীরে যাওয়াই, আস্তে ধীরে যাও, তারপরে দেখা যাবে বিষয়টা কেমন দাঁড়ায়। আমার কাছে প্রশ্ন, নবী আমার কাবার কাবার একটা প্রমাণ দিতে হবে। আমার নবী ছিল, আছে, থাকবে, প্রমাণ দিতে হবে। মা আমিনা 10 মাসে 9টা স্বপ্ন দেখেছিল, স্বপ্নের তাসিরগুলি আমাকে বর্ণনা করতে হবে। আস্তে রাখ, আমার কথার তালে তালে অন্যদিকে গেলে আমার প্রশ্ন করবার মনে নাও থাকা হবে। গাইও বুড়া বিয়ানো শেষ, আর বিয়ান দেশ বা না দেশ, বিষয়টা তাই না। এখন তো বুড়ার খাতাই ভরে গেছি গে, এখন তো একদম বাতিলের খাতাই, একরকম রিজেক্ট মাল হয়ে গেছি গে। বাবা মিরাজ, তুমি বলেছ মিরাজটা 3 ভাগে বিভক্ত, মিরাজ, মেরাজ, সবে মেরাজ। আমার একটু জানার দরকার, এই 3টা ভাগের মেরাজ 3 শ্রেণী লোকের জন্য প্রযোজ্য। আমার একটু জানার দরকার কোন শ্রেণীর লোকের জন্য কোন মেরাজটা প্রযোজ্য। মেরাজটা হয়েছিল উম্মে হানির ঘর থেকে। আল্লাহ জিবরাইলকে বলে, আমার বন্ধুরে যায় খবর দে, আমার বন্ধুরে যায় খবর দে। তাইলে বাবা যদি খবর দিতে হয়, আমি যদি এখন এইখান থেকে আমার আজাহার ভাইরে ডাক দিই, কিন্তু মাধ্যমের দরকার নাই, কাছাকাছি ডাক দিলেই শুনবে। আমার ওসমান চাঁদরে ডাক দেই, আমার বারেক চাঁদরে ডাক দেই, এখান তো আর ভায়ার দরকার নাই। যদি ওই পাড়া একটা লোক থাকে, তাইলে একটা লোক পাঠিয়ে দেওয়ার লাগবো, যায় খবর দিছে ওরা আসার জন্য বল, তাই না? আল্লাহ যে জিবরাইলকে পাঠালো নবীর কাছে, বাবা আমার একটু জানার দরকার, নবীর কাছ থেকে আল্লাহ সেদিন কত দূরে আসাল? আসতে বাবা, কথা প্রশ্ন না শুনলে কিন্তু উত্তর শুনে মজা পাবেন না। কত দূরে ছিল যে জিবরাইলকে পাঠাইয়া তারপরে দয়াল নবীর কাছে সংবাদ পাঠাইতে হইল? একটি বিষয়, জিবরাইল আইসা উম্মে হানির ঘরের চারিদিক দিয়া ঘুরে, কোনো দরজা নাই। শেষে জিবরাইল ঢুকলো একটা রাস্তা দিয়া, ঢুইকে দেখে দয়াল নবী আমার শুয়ে আছে। আমার দয়াল নবী জীবনে কখনো ঘুমায় নাই। আমার নবী যদি ঘুমাইতো, কুল কায়নাতের কোনো কিছুই জীবিত থাকতো না। আমার নবী ঘুমায় নাই, শুয়ে আছে। জিবরাইল ভাবলো, যদি আমি আমার নবীকে এখন ডাক দেই আমার বেয়াদবি হয়ে যাবে। তাই জিবরাইল কি করলো, একটা বিড়ালের রূপ ধারণ করে ওনার পায়ের তালুর মধ্যে জিব্বা দিয়ে চাটতে শুরু করলো। বাবা এখনো জগতে কোনো ঘুমন্ত মানুষকে যদি পায়ের তালুতে ঠান্ডা কোনো কিছু স্পর্শ করানো হয়, সে সঙ্গে সঙ্গে চেতন হয়ে যাবে। আমার নবী চোখ মেলে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন জীবনের প্রথম আমার দয়াল নবীকে একটা সালাম দিছিল। এর আগে জীবনে কোনোদিন দেয় নাই, এই রাতের পরে আর জীবনে কোনোদিনও শেষ এই সালামটা আমার দয়াল নবীর সামনে যাইয়া
দেয় নাই, আমার একটু বুঝার দরকার এই সালামটা কি সালাম ছিল, কোন সালামটা আমার দয়াল নবীকে জিবরাইল আমিন ওই দিন দিল, যা আগে পরে আর জীবনে কোনো দিনই দেয় নাই। মোটামুটি এই ৩-৪টা বিষয় একটু আলোচনায় আসুক, তারপরে বোরাক লক্ষের বোরাক না অলক্ষের বোরাক, এই বোরাক তো আর বুঝবো পরে। আগে প্রথম মঞ্চ একটা ফাউন্ডেশন আমরা করে নেই, তারপরে হইল সেই আলোচনার বিষয়বস্তু দেখা যাবে। তো আমি একটা গান আগে আমার নবীর সামনে রাখি, তারপরে আলোচনার বিষয়ে যাব। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মুক্তির সওগাত নিয়া হাতে আধারিয়া লো ছড়াতে, মুক্তির সওগাত নিয়া হাতে নবী গো আধারিয়া লো ছড়াতে, আধার ফেরায় ওই মক্কাতে, আধার ফেরায় ওই মক্কাতে, আধার ফেরায় ওই মক্কাতে এলেন নূরে নূরুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বাবা এখন পালা হয়, বাবার লগে মনে হয় জীবনে এইটাই পয়লা জন্ম মিরাজ পালা। উল্টা পাল্টা হইছে কিন্তু এইভাবে হয় নাই, এইভাবে প্রথম। আলোচনা করার মতো জায়গায় তো পাওয়া যায় না। আমার বাবা বলতো, জসিম মেরাজ জীবনী পালা 2-4 রাত গিয়ে কি করবা, এ 2-4 রাত্রের গান না। ওনারা 5-7 দিন এক বাড়িতে গান গাইতো, তারা কিছু কিছু আলোচনা করতে পারত। আমার বাবা বলে, আমার নবীকে নূর এটা কিছু মানুষ মানে না, ওরা জীবনে মানবেও না বাবা, ওরা জীবনে মানবেও না। আল্লাহ পাক কোরআনে বলল ওরা বিশ্বাসীদের দলেই না। আল্লাহ যার দিলের মধ্যে মোহর মাইরা দিছে ওরা মানবে না। ওসমান গনি জিন্নুরাইন এইটা ওরা মানে, অর্থাৎ 2 নূরের অধিকারী। আল্লাহ রাসূলের 2 মেয়েকে বিয়ে করছিল ওসমান গনি, তাই ওসমান গনি জিন্নুরাইন 2 নূরের অধিকারী এইটা মানে। আমার নবী নূর এইটা মানে না। বাবা যেই লোকটা সৃষ্টি যার জন্ম হয়নি, বাবা আব্দুল্লাহ প্রাপ্ত বয়স্ক, মামিনার বয়স 9 বছর, 9 বছরের মেয়ে কখনো গর্ভে সন্তান ধারণ করতে পারে না। যেই নবীর জন্মের সময় 1 ফোঁটা রক্তপাত হয় নাই, যেই নবী জন্মের সময় পুত পবিত্র ভাবে 5টা চিহ্ন নিয়ে এই জড়জগতের মধ্যে এসেছিলেন। তার অঙ্গে সুগন্ধি লাগানো ছিল, সতর ঢাকা ছিল, সতর ঢাকা ছিল, চোখে সুরমা লাগানো ছিল, 2 হাত মুষ্টিবদ্ধ, পৃষ্ঠদেশে মহরে নবুয়ত অঙ্কিত,
5টা চিহ্ন নিয়ে দয়াল নবী জড়জগতের মধ্যে আসলো। তোরা কুল কায়নাতে আর একটা লোক বার করে দেখাতে এইভাবে আসছিল, মানে না। আমরা যত মহামানবী হই না কেন, রাস্তা দিয়ে হাঁটলে আলো, সূর্যের আলো শরীরে পড়লে আমাদের ছায়া পড়েই পড়েই পড়েই, নাকি ছায়া পড়ে। আমার দয়াল নবীজির ছায়া ছিল না, এরপরে ওরা নবীকে মানে না, ছায়া ছিল না। আয়েশা সিদ্দিকা কোনো একদিন দয়াল নবী ঘর থেকে বের হয়ে যাবে, আয়েশা শিও চাদর দিয়া পেটের মধ্যে বাইদা ধরলো, দয়াল আপনাকে যাইতে দেব না। আয়েশার শাড়ি রাখলো, আয়েশার হাতেই রয়ে গেল, দয়াল নবী বের হয়ে গেল। এই হাদিস মানে তারপরেও নবী নূরের ওরা মানে না। সপ্তম তলা আসমান ভেদ করে, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে 6টা দরিয়া, 6টা দরিয়ার পরে 500 পর্দা, একটা নূরের একটা গজবের, একটা নূরের একটা গজবের। এইভাবে যাইতে যাইতে আরশে মুআল্লা, আরশে আজিম, কাবায়ে কাউসাইন, সেখান থেকে গিয়ে আল্লাহ রাসূলের মেরাজ মিলন। এই গল্প করে, কিন্তু নবী নূর মানে না। বাবা ওদের তুমি মানাবা কি দিয়ে? ওদের মানানোর কোনো কায়দা নাই, কারণ আল্লাহ হয়তো ওদের কপালে হেদায়েত রাখেই নাই। আমার দয়াল নবীর মোহাব্বত ওদের হৃদয়ে আসেই পেই না, ওরা নবীর সাফায়ত পাবে না। আমার দয়াল নবী পৃথিবীতে যখন আসে, পৃথিবীতে যখন আসে, মামিনার গর্ভপাশে যখন গেল, প্রথম মাসে মা আমিনা স্বপ্ন দেখলো একজন সুন্দর সুপুরুষ এসে মামিনাকে বলতেছে, মা তোমার গর্ভে যে এসেছে তুমি কিন্তু খুব সাবধানে চলাফেরা করো, কারণ তোমার গর্ভে আসতেছে রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় মাসে স্বপ্নে দেখলো কে যেন একজন এসে বলতেছে, তোমার গর্ভে আসতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় মাসে এসে বলল আসতেছে আহমদ। চৌথা মাসে স্বপ্ন দেখলো আকাশের চন্দ্র আয়েশা মামিনার গর্ভের মধ্যে লুকাইতেছে। আবু মুত্তালিবের কাছে জিজ্ঞাসা করলো, বাবা আমি যে এরকম স্বপ্নে দেখি, বলে মা নিশ্চয়ই এমন কোন মহামানব তোমার গর্ভে আসতেছে যার ইশারা তুমি পাইতেছ। বাবা 1 2 3 4 করতে করতে আরেকদিন সে স্বপ্নে দেখলো তার গর্ভের থেকে একটা আলোক রশ্মি বের হয়ে চৌদিকে এমন ভাবে ছড়িয়ে পড়লো, সমস্ত দিকগুলা তার নজরে আসতে লাগলো। সিরিয়া মিশর পর্যন্ত সে দেখতে পাইল। ষষ্ঠ মাসে স্বপ্ন দেখে মায় রইয়াছে শুইয়া শুইয়া, বাবা আব্দুল্লাহ চলে গেছে বাণিজ্য পরিবার লাগিয়া। দেখে 2টি কবুতর রক্তপাত করে লড়াই করতে করতে হঠাৎ নাকের বেসরটা তার যেন কোথায় গেল রে খুলিয়া। নাকের নোলক আর মায়া মেনা পায় না রে খুঁজিয়া। সকালে উঠিয়া মায়ের মুত্তালিবের কাছে যায়, যাইয়া বলে ওগো আব্বা বুঝান নাই আমায়, গত রাতে স্বপ্নে দেখলাম আমার নাকের নোলক নাই,
হারাইয়া গেল কেন আমি খুঁজে নাই আর পাই। কথা শুনে মোত্তালিবে ছাড়লো চোখের পানি। কি শুনলি কি বললি রে, কি বললি জননী? আমার আব্দুল্লাহ গেছে বাণিজ্য করবার লাগিয়া জগতের ভিতরে। হয়তো আমার আব্দুল্লাহ এই জগতে বাবা নাই রে কোনো পরে। মামেনা চিৎকার দিয়ে বলে, বাবা আমি স্বপ্নে দেখলাম যাইয়া। এরপর হইতেই আমার গর্ভটা যেন কেমন খালি খালি লাগে, লাগে ভবে যাইয়া। আমার গর্ব লাগে খালি খালি, গর্ব লাগে খালি খালি, গর্ভ লাগে খালি খালি, গর্ব লাগে খালি খালি। সোনার মুকুট হারাইলি গর্ব লাগে খালি। ওরে সোনার মুকুট হারাইলি গর্ব লাগে খালি খালি, সোনার মুকুট হারাইলি গর্ব লাগে খালি খালি। মা তোর গর্ব খালি খালি লাগে। এই জগতে আমার আব্দুল্লাহ বোধহয় আর নাই রে বাবা জগতের ভিতরে। ভিতরে 6 মাসেরই গর্ভে নবী বাবা হারা হইল সংসারে। আমার নবী বলে, আল্লাহ আমি তোমারে জানাই এই জগতে যাব নাই আমি, মালিক রে তোমারে বুঝাই। কেন বন্ধু? আমার গর্ব থাকতে যদি আমার বাবা যাই চলিয়া, চলিয়া আমি নবী কি করব এই দুনিয়ায় যাইয়া? বাবার জানাজাতে যাব তোমারে জানাই জানা। গর্ব হইতে দয়াল নবী বাহির হইল তাই। বাবা যার হারাইছে সেই তো জানে, তার হারালো সেই তো জানে। অন্য ব্যথা বুঝবে কেন রে, যার হারাইল সেই তো